হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বাচ্চাদের জন্য আজকে নিয়ে এসেছি ক্যালসিডল ড্রপ। ভিউয়ার্স, এটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাডিলা কোম্পানি ম্যানুফ্যাকচার। এর দাম রয়েছে 77 টাকা 70 পয়সা। এটি ভিটামিন D3 ড্রপ। এটি 15 গ্রামের একটি সিরাপ বা ড্রপ। মূলত এটি ভিটামিন D3। তো এটি দেখতে পাচ্ছেন এর ফর্মুলা ভিটামিন D3 ক্লোরোক্যালসিফেরল ড্রপ। এটি তো এই হোয়াট ইজ দ্য ইউজ অফ ক্যালসিডল ড্রপ, এটি কী কাজে ব্যবহার করা হয় সেটাও আপনি বলে দিই। ক্যালসিডল ড্রপ ইজ এ ডায়েটি সাপ্লিমেন্ট ইউজ টু ম্যানেজ ভিটামিন ডি ডিফিসিয়েন্সি ইন চিলড্রেন। অর্থাৎ বাচ্চাদের যে ভিটামিনের যে ঘাটতি থাকে সেইটি পূর্ণ করার জন্য এই মেডিসিনটি অর্থাৎ এটি ডায়েটি সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা যায়। ইট ইজ অলসো ইউজ অ্যান এ অ্যাডজাংস টু বোন লস মেডিসিন। অর্থাৎ হাড় যে ম্যারো হয়, হাড় মানে আপনাদের যে হাড় সে দুর্বল হয়, সেই জন্য কিন্তু এটি ব্যবহার করা হয়। ইট কন্টেন্স ক্লোরোক্যালসিফেরল ভিটামিন D3 অ্যাজ অ্যান অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস হুইচ হেল্পস ম্যানেজ লো ভিটামিন D3 লেভেল ইন দ্য ব্লাড। অর্থাৎ ব্লাডের মধ্যে যে ভিটামিন D3 ঘাটতি থাকে সেই ঘাটতিটা পূর্ণ করার জন্য এই ক্যালসিডল ড্রপ। তো ভিউয়ার্স, আপনাদের বাচ্চা দেখবেন অনেকেই সরু সরু পা থাকে, হাত পা ছোট ছোট, হাল হচ্ছে না, গলা সরু এবং ঠান্ডা কোনো মতেই কাটছে না। তাদের জন্য যদি ভিটামিন D3 প্রয়োগ করা হয় তাহলে কিন্তু পরিবর্তন আসে এবং তাদের শরীর স্বাস্থ্য ভালো হয়। তো অনেকেই দেখবেন ডাক্তারবাবুরাও অনেক প্রেসক্রিপশান করে থাকেন, যখন দেখবেন বারবার ঠান্ডা লাগছে, বাচ্চা ঠিকমতো খাচ্ছে না, দুর্বল, দেখবেন ভিটামিন D3 ড্রপ আপনাদের খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তো ভিউয়ার্স, এটি যাদের বয়স নিউবর্ন বেবি অর্থাৎ 1 থেকে 2 বছর বয়স তাদের জন্য এই সিরাপটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। তাছাড়াও আপনারা সকলেই জানেন যে রিকেট অসুখ হয়, সেই রিকেট অসুখ কিন্তু মূলত ভিটামিন D3 অভাবের জন্য হয়। এবং ভিটামিন D3 আপনাদের দেখবেন যে উপস্বাস্থ্য কেন্দ্র আছে, সেই উপস্বাস্থ্য কেন্দ্রকে ভিটামিন D3 খাওয়ার এবং ভিটামিন A খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তো এইটি স্যাচেটও পাওয়া যায়, এটি বড়দের জন্য ক্যাপসুল রয়েছে, ড্রপ রয়েছে, সিরাপ রয়েছে। তো বিভিন্নভাবে এটি ব্যবহার করা যায় এবং পাওয়া যায় বিভিন্ন রকমভাবে। তো ভিউয়ার্স, এই ড্রপটি আপনাদের বাচ্চাদের জন্য আজকের বিষয়। ক্যালসিডল স্যাচেটও কিন্তু আছে। তো যাই হোক, এই সিরাপ বা এই ড্রপ সম্পর্কে আজ আলোচনার বিষয়। আপনারা সকলেই জানেন যে আমাদের ভিটামিন D3 যেমন প্রাকৃতিক সূর্যের আলোর প্রভাবে বাচ্চাদের যদি রোদে রাখা যায় তাহলে সেখানে আর্গোস্টল নামে ভিটামিন D3 বাচ্চাদের শরীরে তৈরি হয়। কিন্তু আজকাল দিনে যে দূষণের মাত্রা, সেই জন্য আজকাল যে যুগের বৌমারা বা মেয়েরা বাচ্চাদেরকে রোদে রাখতে চায় না বিভিন্ন রকম র্যাশের ভয়ে। এবং পিওর যে খাঁটি সরষের তেল অর্থাৎ মাস্টার্ড অয়েল সেটাও কিন্তু পাওয়া দুষ্কর। তাই তেল মাখিয়ে যদি সূর্যের আলোর প্রভাবে রাখা হয় তাহলে ভিটামিন D3 সূর্যের আলোর প্রভাবে বাচ্চাদের শরীরে তৈরি হয়। কিন্তু সেইটা আজকের দিনে সম্ভব হয় না, হয়ে ওঠে না। তাই কিন্তু ভিটামিন D3 আপনারা যদি ব্যবহার করেন বা আপনাদের বাচ্চাদের যে কারণে ভিটামিন D3 ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়, সেই সবগুলো কিন্তু আপনাদের ঘাটতিগুলো পূর্ণ হয়ে যাবে বাচ্চাদের এবং শরীর স্বাস্থ্য ভালো হবে। এটি ডায়েটি সাপ্লিমেন্ট হিসাবে কিন্তু একজন চিকিৎসক পরামর্শ দেয়। তো ভিউয়ার্স, আপনারা দেখবেন দীর্ঘদিন যারা ঠান্ডায় ভোগে তারা কিন্তু দেখবেন একজন পেডিয়াট্রিক ডাক্তার কিন্তু ভিটামিন D3 খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে ভিটামিন D3 খাওয়াটা বেটার। তবে আপনারা সকলেই জানেন যে একজন চিকিৎসকের পরামর্শে মেডিসিনটা ব্যবহার করা প্রযোজ্য। তো আমি মনে করি আপনারা চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন, কারণ সিমটম অনুযায়ী মেডিসিন। তো যাই হোক, এই ড্রপটি সেইভাবে আপনারা ব্যবহার করবেন সতর্কতার সঙ্গে। এই ড্রপের পার্শ্ব প্রতিক্রিয়া ভিউয়ার্স, এই ড্রপের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে নিউসিয়া, বমিটিক বা কনস্টিপেশন, এই জাতীয় একটু সমস্যা আসতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে এবং আপনার বাচ্চাদের খুব কাজে লাগবে। তো যদি কাজে লাগে, ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল নিত্য নতুন ভিডিও পেতে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী পর্যায়ে আপনাদের বাচ্চাদের জন্য লেটেস্ট কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের বাচ্চাদের শারীরিক সুস্থতা কামনা করছি।